ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না, ঠিক না? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। কথা ঠিক? টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাইপো আর ভাইজির কাছে তুমি ভালো দুধু। টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। কথা কয় না, ঠিক না? এই যুবক, এই টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই, তোমরা সবাই বলো। ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না, ঠিক না? সত্য কথা না? সন্ধে সন্ধে মারিয়ে দিলাম সত্য কথাগুলো, মানে না নামারে নামনে বলবে পারো। তাই আসো যুবক ভাই, আল্লাহ পাক আদমকে বললেন, আদম যদি হাওয়ারে ধরতে চাও, ছুঁইতে চাও, তাহলে হাওয়ারে সর্বপ্রথম তোমার বিয়া করা লাগবে। আদম বললেন, আল্লাহ তাড়াতাড়ি বিয়ে পড়াও। আল্লাহ পাক আদম আর হাওয়ারে ডাকলেন, কোটি কোটি ফেরেশতাদেরকে ডাকলেন, ডাইকা আদম আর হাওয়ার বিয়ে পড়াইলেন। আর বিয়ার খুতবা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই পড়ছে, সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা বিয়ে করলে আনন্দ ফুর্তি হয়, ঢোল বাজে, তবলা বাজে, বক্সেট বাজে। আর পৃথিবীর শুরু লগ্নের প্রথম মানব আদম আর হাওয়ার বিয়ে হবে। এদের বিয়ে আনন্দ ফুর্তি না হইয়া কি পারে? বলে কেমন আনন্দ ফুর্তি হইছে? বলে জান্নাতের পাতায় পাতায় বাড়ি খায় আর সুন্দর বাজনা বাজে, জান্নাতের পাতায় পাতায় বাড়ি খায় আর সুন্দর বাঁশির সুর বাজে, জান্নাতের পাতায় পাতায় বাড়ি খায় আর বাজনা বাজে। ওই বাজনার তালে তালে, বাঁশির তালে তালে ফেরেশতারা হেইলে দুইলে কাটায়, ফেরেশতারা আনন্দ ফুর্তি করে বেড়ায়। এ মুসলমান যুবক সন্তান, আর আমাদের দেশে এখন বিয়া হয় শ্বশুর বাড়ির থেকে 3 দিন আগে যৌতুক কন্যা পুরা এলাকা হুদ্দ বক্সের দিয়া কাঁপায়, ঠিক না? এলাকায় হয়, হ্যাঁ, বক্সের দিয়ে কাঁপায়। কি বিশ্বাস? কি আপনাকে বিশ্বাসটা কি? যে আপনার মাইয়ের বিয়ায়, আপনার ছেলের বিয়ায়, যুবক আপনার বোনের বিয়ায়, আপনার নিজের বিয়ায় 10-12টা বক্সে টানিয়া, হ্যাঁ, এরপরে পুরো এলাকা উদ্যোগ কাঁপাইবেন। কি বিশ্বাস? আপনার মাইয়ের বিয়ে বক্সেট বাজবে, আল্লাহর খাস রহমত আপনার মাইয়ের বিয়ে নাজিল হইবে। এমনভাবে বাজায় বিশ্বাস তো এইরকমই মনে হইতে আছে। হ্যাঁ হ্যাঁ, কত টাকা যুবকরা কি বাজাই, কি ফায়দাটা কি? বিয়ে না হইলে পরের গুলো তো এমনি হারাম। বুড়োরা কি জানেন, কাল্লা এগুলো ঠাটা করে মরবে কবে? মরে না এগুলো, কি শুরু করছে এগুলায়? তুমি যে ছোটকালে বাজাই শিখছেন, হ্যাঁ, বা বক্সেট না বাজলে মনে হয় যে বিয়েই হয় না। এই যে মনে হয় যে বিয়ে ওরাই করে, আমরা আর বিয়েই করি না। আগে বিয়ে হইতো, অনেক মুরব্বীরা যাইতো, মাইয়ে পক্ষ দিয়ে একটা মুরব্বী যেতে, কেনা বেশি কথা কইতে পারে হ্যাঁ সামনে দিতে ঠেলিয়া, কি কথা ঠিক না? আবার ছেলে পক্ষ দিয়ে একজন থাকতে, যে কেনা বেশি কথা কইতে পারে, কথা কাটাকাটি হবে, এই পক্ষে 10 জন, ওই পক্ষে 10 জন, সুন্দর বিভিন্ন কেসা কাহিনী, এগুলো আলাপ আলোচনা হইতে, কত হাসি তামাশা হইতে। এখন একখান বক্সেট বাজাই দিয়ে যায়, ধুম 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 বাজ দিয়ে আছে, তাহিরির গান বাজাই দিয়ে আছে, আর এদিক দিয়ে বন্ধু হয়েছে, কথা কর কোনো টাইম নেই। বন্ধু হয়েছে হইলে বই বই গান, বন্ধু হয়েছে তোর গানও দে না, তোর লোক কথা কইতে একটু সময়ও দেয় না।
এমনভাবে বক্সের বাদে মনে হয় আল্লাহর খাস রহমত নাজিল হইতে আছে, অর্থাৎ দোজক দোজক করে তোমার ফিরেইতে আছে। তুমি যে এখন এই দুনিয়া কাঁপাইতে আছো না বক্সের দিয়া, 2 দিন পরে এই দুনিয়ায় তোমার কাঁপাইবে, মনে রাখো। কি কথা কন না, ঠিক না? এই মাইয়ের বিয়ে হোক, আর এলাকায় একটা এরকম যুব কমিটি দরকার, কচু করো এলাকায় বইয়া। হ্যাঁ, হুজুর আরো কি আরতে, যদি আমলই না করো, আমল করবা, একটা কমিটি গঠন করবা যে এলাকায় কোনো বিয়ের অনুষ্ঠানে হইবে না, আমরা এলাকায় গজল মজল এটা সেটা সবাই একটা সুন্দর অনুষ্ঠান করবো, তো কোনো বক্সের কোনো গান বাদ্য বাজনা হইতে পারবে না। আমার মাইয়ের বিয়ে, আমার বোনের বিয়ে, কোনো এই খারাপ জিনিস চলবে না। প্রথমে যদি এই গজব ঢুকেই দেই, এবার মাইয়ে ফেলাবি হইবে কি ভালো। এবার 3 মাস পরে মাইয়ের হয় তালাক। কি কথা কন না, তালাক হয় না, এই শুরুতেই তো গজব ভান্দাই দিয়েছ। এবার নাতি নাতি ভালো হইবে কোথায় দিয়া, ভালো করতে হইলে পেটটারে সুন্দর ভালো রাখো, ও গান বাদ্য বাজনা বাদ দিতে হইবে। কি যুবকরা কি পারবা এগুলো করতে? এলাকায় একটা কমিটি গঠন করি। আসেন, আদম আর হাওয়ার বিয়া হওয়ার পর এবার আদম আর হাওয়াকে আল্লাহ তাআলা, আমরা যেমন বাসর ঘরে যাই, আদম আর হাওয়ারে আল্লাহ তাআলা বাসর ঘরে পাঠালেন। বাসর ঘরে যাওয়ার পরে আদম আবার হাত লাগায়, আল্লাহ পাক আবার বাধা দিয়ে বলে, আদম বাধা, হাত লাগাইতে পারবা না। আদম বলে, আল্লাহ বিয়ে তো হয়ে গেছে। বলে ঠিক আছে, বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পরে আর একটু জিনিস বাকি আছে। বলে কি বাকি আছে? বলে আদম, বিয়ে হওয়ার পরে একটু জিনিস বাকি থাকে, বাসর ঘরে দিতে হয়। কি সেটা? আল্লাহ পাক বলে, সেটার নাম হলো দেন মহারানা। বাবা না, ঠিক না? বর্তমানে মহারানা যুবকরা চেনে না, যুবকরা চেনে কাবিনার নামা। কাবিন নামা এমন একটা গজব, আমাদের সরকারি আইন কাবিন নামা। দেন মহারানা আগে, কাবিন নামা তো কয়েকদিন আগে বের হয়েছে, এর আগে ছিল সব দেন মহারানা। দেন মহারানা যতদিন ছিল আমাদের মা বোনদের সংসার সুন্দর চলছে। যেদিন থেকে কাবিন নামা আরম্ভ হয়ে গেছে, ওই দিন থেকে মেয়েদের সংসার ভাঙ্গা আরম্ভ হয়ে গেছে, ঠিক কিনা? কাবিন নামার অর্থ বোঝুনি? কাবিন নামার অর্থ হলো, কাবিন নামায় যদি আপনার 5 লক্ষ টাকা লেখা থাকে, 3 মাস পরে মাইয়া যদি বলে আমি তোমার সংসার করব না, 3 মাস পরে বলে আমি এমনি এমনি তোমার সংসার করব না, বলে কাবিন নামায় যদি 5 লক্ষ টাকা লেখা থাকে, ওই 5 লক্ষ টাকা বাধ্যতামূলক তোমার ওই মাইয়ারে দিতেই হবে। এটার নাম হলো কাবিন নামা। এই কাবিন নামা যেদিন থেকে বের হয়, ওই দিনের পরের থেকে কিছু মেয়ের মায়ের গ্রেড বেড়ে গেছে। বলে কেমন গ্রেড? মাইয়া বিয়ে দেওয়ার পরে মাইয়ার চেহারা যদি হয় ভালো, ওই মাইয়া এক স্বামীর ঘরের ভাত খাওয়ায় না, পরে 10-12টা স্বামীর ঘরের ভাত খাওয়ায়। এরকম মা আমাদের দেশে আছে না নাই? হ্যাঁ, পাওয়ার পর দেখেন একটু বইলে দেয়, তারপরে ঠিক বললেন। বলে 3 মাস মাইয়ার বিয়ে হলো। আমাদের দেশের যুবকদেরও দোষ আছে। অটোওয়ালায় গেছে বিয়ে করতে, আইয়ে বিয়ে পাস মাইয়ার চেহারা সুন্দর, মাইয়ারে দেখিয়া পোলায় গেছে ফেদা হইয়া। পোলায় কয় এই মাইয়ার জন্য 10 লক্ষ কেন, 10 কোটি টাকা লেখলেও তো আমি মাইয়ারে ছাড়বো না। মাইয়াকে কাবিনটা করতে দে, আমি 3 মাস পর তোর মতন পোলার ঘর করবো না। এই কথা ঠিক না? 3 মাস পর মাইয়া গেছে মায়ের বাড়ি। দেখেন মা কত সুন্দর বুদ্ধি দেয়। আমাদের দেশে কিছু কিছু মা আছে, সব মায়ের কথা বলি না, কিছু কিছু মা বাড়িতে যাওয়ার পরে গিয়া কায়েক ছেড়ি, তোর কি চেহারা কম আয়, তোরে আর একখানে বিয়ে দেবো, চিন্তা করস কি লিখে 10 লক্ষ টাকা। হিনের কথা 10 লাখ, তুই আইয়ে পর 10 লাখ টাকা আমরা পাই যাবো অনেক। এই মাইয়ের মাথা গেছে ঘুরলি, মাইয়াকে মায় তো খারাপ কথা কয় নাই। এই মাইয়া দিয়েছে ফোন স্বামীর দ্বারে, হ্যালো কেডা? আমি সেরো নাই, বলে না কে বাড়ি আবা না, কয় না কার বাড়ি আমো, কয় আমার বাড়ি। কয় তুই কেডা? স্বামীরে কয় তুই কেডা? তুই কেডা সেরো না, তুই কেডা? আমি তোর ঘর করবো না, কয় বাড়ি আবা না, রইলে 3 মাসে, 3 মাসে তোমার কষ্ট করাইলাম না, কাম করাইলাম না, কিছু করলাম না, মারলাম না, ধরলাম না, এর মধ্যে তুমি চলিয়ে যাবা, বুঝলাম না ব্যাপারটা। কয় করবো না, তোর সংসার ভাল লাগে না, সোজা কথা। এরপরে কয় কি, ওই যে কাবিনে 10 লক্ষ টাকা লেখা আছে না, ওই টাকা 10 লাখ পাঠাই দিস। এমনভাবে মাইয়ের চাইতে আছে আর কইতে আছে, মনে হয় ওই মাইয়ের বাহের 10 লক্ষ টাকা হয়নি, কামাই করে থইয়েছে 2 দিন আগে, এরকম মনে হইতে আছে না? কামাই করে দেখছো 10 লাখ। এনে সরকারি চাকরি করে না আছেন 2-1 জন, মাঠে নাই 2-1 জন, স্টেজে আছে 2-1 জন, হ্যাঁ নাই? সরকারি চাকরি বাদ দিলাম, সরকারি চাকরি ছাড়াই ব্যবসা বাণিজ্য করিয়ে খান। 10 লক্ষ টাকা আপনার জমছে, এরকম 10 লক্ষ টাকা ব্যাংকে আছে কারো নাই? সারা জীবন দিয়ে কামাই করতে পারেন নাই, 3 মাসে 10 লাখ টাকা কামাই করতে আছে। কি কর আপনার পোলার জীবন ধ্বংস, যুবক জীবন ধ্বংস। কি কথা কয় না যুবকরা? কেমনে ধ্বংস করে বুঝাইতে আছি।
3 মাসে 10 লাখ টাকা কামাই করতে আছে, আপনি সারা জীবন নিয়ে 10 লাখ কামাই করতে পারলেন। যারা মাসে 1 লক্ষ টাকা বেতন পায় ওরাও কি পারে 10 বছরে 10 লাখ টাকা ইনকাম করতে? 10 বছর সম্ভব না তো। সংসারে খরচ বরচ করিয়ে কয় টাকা জমা করা যায়? তার বেতন যত বড় তার খরচ তত বড় হয়। আমরা কামাইতে আমরা বুঝি। তার 3 মাসে যদি 10 লাখ টাকা পায়, আচ্ছা 10 লাখ টাকা থেকে পোলায় কইছে আমি তো টাকা দিতে পারবো না, জীবনে তো থানা পুলিশ দেখা নাই, তোর জনগণের থানা পুলিশ দেখাই দেবো, কিন্তু পোলার পেটে দিয়েছে গিয়ে পোলা কক হয় কি জীবনে দেখলাম না থানা পুলিশ, এখন আবার থানা পুলিশের তার দাম কিসের জন্য? এই যখন পোলা কইছে এটা দিতে পারবো না, দেশে মামলা। আচ্ছা মামলা দেওয়ার পরে কন আর 10 লক্ষ টাকা থেকে 2 লাখ টাকা গেলেও তো আমার 8 লক্ষ টাকা থাকতেছে, কি কথা ঠিক না? এই 2 লাখ টাকা যদি আমি পুলিশের দেই, বলেন তো সত্য কথা, পুলিশে কি ওই পোলার বাড়ির কোনো আত্মীয় স্বজন বাড়িতে ঘুমাইতে দেবে ঠান্ডা মাথায়? হ্যাঁ, খালি পলাপালি কুক খেলবে। এই পলাপালি কুক খেলতে গিয়ে দেশে মামলা, পলাপালি কুক আরম্ভ হয়ে গেছে। পোলার বাহাই গায়ে সারা তোর বিয়ে করাইছি বুড়ো কালে পলাপালি কুক খেলতে আমার ইজ্জতটাই তো নষ্ট করে ফেলাইছো। পোলার মাথা গেছে গরম হইয়া। একটা পোলার জীবন কিভাবে মেয়েরা ধ্বংস করে দেখেন। এই পোলায় মনে মনে চিন্তা করতেছে যে 10 লাখ টাকা কেমনে দেবো, আমার 14 গোষ্ঠী ব্যস্ত তো 10 লাখ টাকা হইবে না, এখন কি করা যায়? আমি মরে গেলে আর 10 লাখও যাইবে আর আব্বার কেসও যাইবে, আব্বার দ্বারা আর পুলিশ আইবে না, আর ও 10 লাখ টাকা চাইতেও পারবে না। আমি আর কি করবো? ওই করে কি ওই ঘরের আর সাথে রশিটা নাইয়া রাত্রিবেলা ওই পোলা গলায় ফাঁসি দিয়ে এবার মরিয়ে থাকে। কি এরকম ঘটনা ঘটে নাই? ঘটে নাই? একটা মাইয়ের জন্য একটা পুরুষ বিষ খেয়ে মরে, একটা মাইয়ের জন্য একটা পুরুষ ছুরি মাইরা মরে, একটা মাইয়ের জন্য একটা পুরুষ আত্মহত্যা করে গলায় ফাঁসি দিয়ে মইরা যায়। একটা মাইয়ের জন্য, একটা মাইয়ে দেখা যায়, একটা পোলার জন্য একটা মাইয়ে মরছে দেখা, একটা মাইয়ের জন্য তোরা মরো কা? এত মরো কা? আর এত কাবিন নেওয়া করা লাগবে কা? লেখবি কাবিন নেওয়া 50,000, তুই যত সুন্দর হওয়া যাইয়া সমস্যা নাই, 50,000 কাবিন নেওয়া থাকবি, তুই থাকলে থাক, তোর মতন মাইয়া আমার দরকার নাই। কত মাইয়া আছে দেশে, কি কথা কর না কা? না করে সুন্দর থাকলে আগে মধ্যে মাইয়া লাগা কয় কি এত সুন্দর মাইয়া আমি ছাড়তে পারি ক্যা কিছি? এবার দিয়ে 2 মাস পরে এবার চাকা বাঁকার ভিতরে পড়িয়ে যাও, বুঝো কিছু? আর আমার মা বোনেরাও আছে, একটা পুরুষের জীবনটা ধ্বংস করে ফেলাই দেয়। এই পুরুষের জীবন ধ্বংস করলে এবার আর একখানে বিয়ে বই দিয়ে আর একটার জীবন ধ্বংস করবে, কি কথা কর না কা? ঠিক না? এগুলো বাদ দাও, এগুলো বাদ দাও। একটা পুরুষ তাহাতে কামায়, এই যে দেশ বিদেশ ঘুরে বেড়াই আমরা, জীবনের মায়া করি কাদের জন্য? ওই মহিলা ঘুরে মহিলা মতন। ওই মহিলারা ঘরে গেলে যদি 1 গ্লাস পানি ছেড়ে যদি পানি না দেয়, যদি ঢালিয়ে খা, এখানে কি মন রাখছে এখন? হ্যাঁ, ভালো একটা ব্যবহারও করে না, এরম ঘরে না যায়। তারপরে অনেকের আহে ভাই ধরি বেঁধে করবে কি? ওই যে বাড়ি যাওয়ার কথা কইলি কই কাবিন আমার দিকে চাইয়ে কথা কইস, কি ভেজালের মধ্যে ভরে গেছি আমরা। সাবধান, আসো সামনের দিকে আগাই। বাসর ঘরে যাওয়ার পর আল্লাহ পাক বলে আদম একটা জিনিস বাকি আছে, বলে ওই জিনিসটা সমাধান করলেই হাওয়া তোমার হয়ে যাবে। আদম বলে আল্লাহ কি? আল্লাহ পাক বলে আদম দিন মহারানা তুমি দাও নাই। আল্লাহর দরবারে আদম বলে আল্লাহ দিন মহারানা কি খায় না মাথায় দেয় তা তো জানি না, প্রথম প্রথম শিখতেছে। আওয়াজ দিয়া বলে দেন মহারানা কি? শোনো, দেন মহারানা হলো কবুল বইলা বিয়া করার পরে, কবুল বইলা বিয়া করার পরে বাসর ঘরে বউয়ের হাতে নগদ কিছু দিয়া ওই বউটারে সারা জীবনের জন্য তোমার করে নিবা, এটার নাম হলো মহারানা। আদম আওয়াজ দিয়া বলো আল্লাহ গো কি দিয়া মহারানা দিব? আমার কাছে তো মহারানা নাই। আল্লাহ পাক বলে তোমার কাছে নাই, আমার কাছে আছে। আল্লাহর দরবারে আদম বলে আল্লাহ কি আছে? বলে আমার কাছে হাবিবুল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপরে 10টা বার দরুদ পড়লেই এই হাওয়ার দিন মহারানা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখান থেকে আমল আমি দিয়ে গেছি কিনা জানি না, তারপরও বইলা যায় আমল নিয়ে নেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন আমার কোনো উম্মত যদি রাত্রিবেলা ঘুমানোর সময় নিম্নে 10 বার দরুদ পড়ে ঘুমায়, নিম্নে 10 বার দরুদ পড়িয়া ঘুমায়, আমি নবী কথা দিলাম ওই উম্মত মরার একদিন আগে হলেও আমি ওর সঙ্গে স্বপ্ন যুগে দিদার দিয়া জাহান্নামের আগুন ওর জন্য হারাম কইরা দিব। সুবহানাল্লাহ। মুহাব্বত থাকলে পড়া যায়। ছোট্টবেলা হাদিস শরীফ পড়ছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। কোন অল্প আমল তখন বুঝতাম না যে জান্নাত পাইতে হলে বেশি বেশি
বেশি আমল লাগবে, বুড়ি বুড়ি আমল। সেই জান্নাত নাকি অল্প আমলে পাওয়া যায়। কোন অল্প আমল এখন বুঝায় দেই। অল্প আমল বলতে কোন অল্প আমল? আমল হবে অল্প, আমল হবে ছোট, কিন্তু এই আমলটা হইতে হবে প্রতিদিন। এই আমলটা প্রতিদিন হইতে হবে। এই যে দেখেন দুরুদের আমলটা, আপনি ঘুমানোর সময় আপনি 1 মিনিটে 10টা বার দুরুদ করতে পারেন। 1 মিনিট। তো 1 মিনিটে যদি আপনি আমল করে নবীজির দিদার পাওয়া যায়, এই আমল সারে কোনো পাগলে কথা কানা আছে। করবেন করবেন, একটু হাত জাগান তো। আমিন।